চোরেরা রাজত্ব করে বেড়াচ্ছে। আগামীর বাংলাদেশ চোর এবং বাটপারদের রাজত্ব হবে না, ইনসাফ কায়েম করার জন্য ইসলামপন্থীদের রাজত্ব কায়েম হবে। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না, বলেন বাবা আমরা সবাই রাসূল সেনা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে মোহাব্বতে সকলে মিলে কিছু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ভলিউম দেন একটু ভলিউম দেন لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক জান্নাতুল বানাত মাহমুদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, মোহতারাম সভাপতি নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ শাহ আলম বখশী, সাবেক সচিব বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর 1 আসন,
মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার পরে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ কথা বলার জন্য, মন প্রাণ উজাড় করে আল্লাহর কালাম থেকে তাফসীর করার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে আমাদের কানে কানে কেউ বলে না দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন আমাদের স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না, হুজুর ওয়াজের লাইনটা একটু ঘুরায় দেয়। আল্লাহ তাআলা এই যে সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই জন্য কি আপনারা রবের প্রতি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আমিন। উত্তর মৌচাক জান্নাতুল বানাত মাহমুদিয়া মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা হেদায়েতে কামিলা নসিব করেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমিন। প্রিয় বন্ধুগণ, অপপ্রচার করে আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে মিটানো সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বোঝাতে চাই, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পরিকল্পিতভাবে ইসলাম এবং মুসলমানদের সাথে রাষ্ট্রের স্বাধীনতার একটা কন্ট্রাডিকশন, দূরত্ব এবং বিরোধ তৈরি করার জন্য 52 বছর ইসলাম বিদ্বেষীরা এই দেশে চেষ্টা করেছে। কত ঠিক নেবে? ঠিক। নাটক বানিয়েছে, সিনেমা বানিয়েছে, আর্টিকেল লিখেছে, সভা করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, টক শো করেছে, বুদ্ধিজীবীদেরকে বসিয়ে বসিয়ে চিবিয়ে চিবিয়ে দাড়ি, টুপি, ইসলামী শিক্ষা ব্যবস্থা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের বিরুদ্ধে এত বেশি প্রপাগান্ডা চালিয়েছে যাতে করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ জাহান্নামের পথে রওনা হয়। কিন্তু আলেম ওলামাদের প্রতি আল্লাহ পাক মানুষের অন্তর যে মহাব্বত ঢেলে দিয়েছেন, এত অপপ্রচার, এত মিডিয়া কাভারেজ, 71 টিভি, 72 টিভি, 12 ভাতারি, কত টেলিভিশন, ঠিক না? ঠিক। এরপরে ডেইলি স্টার, প্রথম আলো নামক অন্ধকার আলো, অন্ধকার, এই সমস্ত পত্রিকাগুলো, প্রথম অন্ধকার নামক পত্রিকাগুলো সমাজে কত প্রপাগান্ডা করলো আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য। কালের বিবর্তনে তারাই মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। কথা ঠিক কিনা জোরে বলে? কারণ তারা যে প্রপাগান্ডা চালাতো, তারা বুঝে নিত এদেশের মানুষ যে তারা যা বলে এদেশের আলেমরা সেই চরিত্রে চরিত্রবান নন। তারা বুঝাতে চেষ্টা করেছে ধার্মিক শ্রেণীর লোকেরা 1971 ধর্ষণ করেছে, শত শত মানুষ খুন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পরে
সেই ধর্ষক শ্রেণী এই জাতির সামনে আল্লাহর অলিতে পরিণত হলেন। আর যারা সেদিন ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন তথাকথিত সুশীলরা, তারা হঠাৎ করে জাতির মধ্যে নিকৃষ্ট ধর্ষকে পরিণত হলেন কেন? হঠাৎ করে পৃষ্ঠা উল্টে গেল কেন? এর মানে হচ্ছে গোটা জাতিকে সবসময় ভুল মেসেজ দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরাবার চেষ্টা চালানো হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবে জাতি একটা জবাব দিয়েছে তাদের বিরুদ্ধে, চূড়ান্ত একটা জবাবে জাতি দেবে বাম এবং রামদের বিরুদ্ধে। সেই চূড়ান্ত জবাব হবে এদেশে ইসলাম কায়েমের মধ্য দিয়ে। এই যে আমরা আপনাদের সামনে ওয়াজ করি, নসিহত করি, মসজিদ মাদ্রাসায় ইসলাহি প্রোগ্রাম করি, এগুলা করে আমরা দেশের মানুষকে কতটুকুন ভালো করতে পেরেছি? আমরা মূল জায়গায় হাত দিতে পারিনি, শাখা প্রশাখায় আমরা খেদমত করেছি। আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সুদ রন্ধে রন্ধে ঢুকে বসে আছে। আমরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, সরকারি অধিকাংশ চেয়ার ঘুষের টাকায় কেনা বেচা হয় প্রতিনিয়ত। এ কথা সত্য না অসত্য? আমরা চুরের বিরুদ্ধে ওয়াজ করি, বড় বড় শিক্ষিত লোকেরা বড় বড় চোর লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করে দিয়েছে। আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, মানববন্ধন করি, কিন্তু প্রকৃত ধর্ষকের শাস্তি না হওয়াতে ধর্ষকের সংখ্যা দিন দিন কমেছে না বেড়েছে? চোরের সংখ্যা কমেছে না বেড়েছে? ডাকাতের সংখ্যা কমেছে না বেড়েছে? প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ হত্যা করার দৃষ্টতা মানুষ পায় কি করে? ওটা ঠিক কেন জোরে বলে? প্রকাশ্য দিবালোকে ইট দিয়ে মাথা থেতলে দেওয়ার সাহস মানুষ পায় কি করে? পাম্পের মধ্যে সহকর্মীকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করার সাহস পায় কি করে? এর কারণ হচ্ছে এই, আমরা ভাষা ভাষায় ইসলামটাকে গ্রহণ করেছি, ইসলামের মৌলিকত্বকে আমরা ধারণ করতে পারিনি। যদি ইসলামটাকে মৌলিকভাবে আমরা ধারণ করতে পারতাম, আমাদের পীর সাহেব বলেছেন যে এই দেশটা সোনার দেশ আমরা দাবি করি, কিন্তু সোনা ফলে না, কিন্তু সোনার চাইতেও দামি আল্লাহর ওলিরা এদেশের মাটিতে শুয়ে আছেন। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কিন্তু তাদের আদর্শ আমরা গ্রহণ করতে পারিনি। চোরেরা রাজত্ব করে বেড়াচ্ছে। আগামীর বাংলাদেশ চোর এবং বাটপারদের রাজত্ব হবে না, ইনসাফ কায়েম করার জন্য ইসলামপন্থীদের রাজত্ব কায়েম হবে।